পুরো একদম গোল করে নিউ টাউন চলে যাচ্ছে। স্যার আমি বাবা আমি ভেবেছি আমাকে ধরবে। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু আবার বেরিয়ে পড়েছি মোটো ব্লগ করতে। আমার প্রিয়, তোমরা সবাই জানো। আজ যাচ্ছি কিন্তু একটু দূরে, মানে দূরে বলতে যাচ্ছি ইকো পার্কের দিকে। আর আমার সাথে যাবে হচ্ছে আমার ট্রাভেল পার্টনার, যেটাকে মানে বলা হয়, সেটা হচ্ছে রিয়া। ও হচ্ছে আমার সাথে যাচ্ছে। দেখো, এখন আমি ফিউল আপ করবো না, কারণ 6টার ভিতর আমাকে বাড়ি আসতে হবে কিছু কাজের জন্য। যত তাড়াতাড়ি পারবো ভিডিওটা করার চেষ্টা করব। মানে ভিডিওটা তাড়াতাড়ি করবো না, মানে রাস্তাটা কভার করার চেষ্টা করব। গরম পড়ে গেছে এখন এই ফেব্রুয়ারি মাসে। আগের বার প্রায় ঠান্ডাই ছিল সরস্বতী পুজোর পরে, আর এবছর এতটা গরম পড়েছে আর ঠান্ডা তো কোনো নামই নেই। মানে এবছরে ঠান্ডাই পড়েনি যে বলতে পারো তোমরা। আর মানে আমি সোয়েটার পরে বেরোতে পারছি না, আমি বলে না, তোমরা হয়তো সোয়েটার পরে বেরোতে পারছো না বাবা। আর তার সঙ্গে একটু এই গায়ে যেটা পেঁচিয়েছি জামাটা, দুখানা জামা পরেছি, বিরাট গরম লাগছে, ভিতরে পুরো ঘেমে গেছে আমার, জামা ভিজে গেছে। এইটুকু এক্ষুনি বাড়ির দিয়ে বেরোলাম, তাতেই জামা ভিজে গেছে। মেন রোড থেকে না গিয়ে যতটা পাচ্ছি শর্টকাটে মারছি, এরপরে তো লং রোডে উঠতেই হবে। বারাসাতটা শর্টকাটে মেরে তারপরে মধ্যমগ্রাম থেকে সে উঠতেই হবে আমাকে মেন রোডে। তখন আর শর্টকাটে কোনো রাস্তা নেই, আছে বাট ওটা মানে যাওয়াটা মনে হয় রিস্ক হয়ে যাবে। জায়গাটা অতটা ভালো না, আর আমার সাথে একটা মেয়ে আছে, ওই জন্য ওখান থেকে যাচ্ছি না। আর আজকে আমার বনগাঁ যাওয়ার কথা ছিল, বনগাঁ যাইনি কারণ একটু অসুবিধার কারণে। আর তার উপর আমার মন চাচ্ছিল না, যেখানে মন চায় না সেখানে যাওয়াটা উচিত না আমি মনে করি, ওই জন্য যাইনি। কালকে সকালবেলা দেখি বনগাঁ যাব, তখনও 2-3টে ভিডিও আসবে। বনগাঁটা পুরো এই বাইকেই ঘুরবো, মাসি বাড়ি আছে তার উপর আবার ওখানে। হয়ে গেছি মেন রোডে, এবার টানা রাস্তা পুরো সোজা এয়ারপোর্ট ধরে আমরা বেরিয়ে যাব ইকো পার্কের দিকে, মানে নিউ টাউনের দিকে। এখন বাজে 3:52 ঘড়ির কাঁটায়। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এখন বলতে পারো। এর আগে সবার ফার্স্ট যখন আমি ইকো পার্কের মুখে যাই, 9 নম্বর গেটের ওখানে, 9 নম্বর না 2 নম্বর, সরি 9 নম্বর না 2 নম্বর গেটের ওখান থেকে যখন বেরোই, এর আগে ছিল আমার গ্ল্যামার বাইকটা নিয়ে যখন যাই, তখন আমার গ্ল্যামারের মানে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব কিছু ফেল ছিল। তারপর নাম্বার প্লেট সামনেরটা ভাঙা ছিল, লুকিং গ্লাস খোলা ছিল। মানে লোকালে চালানোর মতন যেরকম যেটুকু থাকে সেটুকু আমি নিয়ে ওরকম গেছিলাম। আর লাইসেন্সটা ক্যারি করা ছিল, তার উপর পুলিশ ধরেছে। হেলমেট ছিল, তারপরে সাথে আমার সাথে ছিল রিয়ারও হেলমেট ছিল, বুট ছিল দুজনেরই। তা ওরা বলছে যে কেস দিতে হবে। ঠিক আছে, আমি তখন বললাম কত, আমি জানি 200-300 টাকা, 500 টাকাই হবে। বলছে 10,000 টাকা। এবার আমি কি করে, মানে বাড়িতেও না জানিয়ে গেছি, তখন অনেকটা ছোটো, মানে সবে লাইসেন্স হয়েছে। লাইসেন্স হলে যেটুকু মানে আনন্দে যেটুকু করে সেরকম খেলার চলে গেছি চলে। তারপর ওখানে গিয়ে পুলিশ ধরেছে, ট্রাফিক পুলিশ। এবার ধরার পরে বলছে এত টাকা ফাইন দিতে হবে। আমি স্যার আমার মানে কাতো ভাব, এতটা মানে ভয় পেয়ে গেলাম। লাইফের প্রথম মানে পুলিশ ধরেছিল যাকে বলে এরকম বাইক নিয়ে, আগে তো কোনো দিন এক্সপিরিয়েন্স ছিল না। এবার ধরেছে, ধরার পরে তারপর লাস্টে 500 টাকা বলছে, 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে চলে যা। তারপরে 500 টাকা দিয়ে তারপরে বেরিয়ে এসেছিলাম। মানে এতটা ভয় পেয়ে গেছিলাম। আর এখন এই বাইকের লাইসেন্স থেকে, ব্লু বুক থেকে শুরু করে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, নতুন বাইক 3 মাস বয়স, তো সব কিছু তো থাকবেই। এখানে আবার জ্যাম করে রেখে দিয়েছে সিগন্যাল, ওকে আছে সব। এ ব্রো
আরে ভাই, কি ট্রাফিক পুলিশ গাঁজা ফাজা খেয়েছে নাকি? চলো, পুরো রাস্তাতে সিগন্যাল ফাঁকাই পেয়ে গেলাম। এবার টানবো মনের মতন। ওই সামনে দেখতে পাচ্ছি সিগন্যাল পড়েছে একটা। এই জায়গাটা জ্যাম লেগে গেছে দেখো। এখান দিয়ে বেরোনো যাবে? হ্যাঁ, আরামসে। এখানটা তো সচরাচর জ্যাম লাগে না, কিন্তু এই জায়গাটা জ্যাম হঠাৎ করে আজকে লেগে গেল কেন কে জানে। চলো, জ্যাম ছাড়ার কথা এখন দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, জ্যাম ছেড়ে গেছে। চলো। বাবা, কি ধুলো! ইঞ্জিনই খারাপ হয়ে গেছে এই গাড়ি। চলো, ওই বাসটার আগে যেতে হবে। দোলতলা জ্যাম ছাড়িয়ে আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি এখন নিউ ব্যারাকপুরের কাছে। বাঁদিকে পড়বে এয়ারপোর্ট, আর ডান দিক দিয়ে পড়ছে মাইকেলনগর ধাবা। শেরি পাঞ্জাব শুরু হচ্ছে, আর সামনেও সিগন্যাল পড়ে গেছে। সিগন্যাল পড়ে গেছে। এই বাদিক দিয়ে যত রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এই বাদিক দিয়ে ফাঁকা জায়গাটা আগে সবাই আড্ডা মারতো, মানে আমিও এসে টুকটাক আড্ডা মারতাম মাঝের মধ্যে। আর এখন এদিক দিয়ে আড্ডা মারা বন্ধ হয়ে গিয়ে এখন মেট্রোর কাজ চালু হয়েছে। হয়তো এই জন্মে মেট্রোটা চড়ে যেতে পারবো না, বাট আমার পরের জেনারেশন নিশ্চয়ই চড়বে, কারণ মেট্রোর কাজ বলছে চালু হয়েছে, কিন্তু আদৌ কোনো চালু হয়নি, সব ভেঙে চড়ে রেখে দিয়েছে। আর এরকম মাখনের মতন রাস্তা হলে কে না টানতে পছন্দ করবে না। ভাই, একদিন দিল্লি রোড যেতে হবে। দিল্লি রোড, ওখানে গিয়ে একদিন টানবো। দিল্লি রোডে চালিয়েছি, তখন ভিডিও করতাম না, তখন গেছিলাম একটু বাঁকড়ার দিকে, মানে হাওড়া এলাকায় ভিতরে পড়ে। তখন বাবার সাথে গেছিলাম, তখন আগের গ্ল্যামারটা নিয়ে গেছিলাম। ওই ইঞ্জিন খারাপ নিয়ে, পিছনে ধোঁয়া উঠছে গদ গদ করে, আর তার মধ্যে আমার টান। দেখো, সত্যি কথা বলতে বাইক নিয়ে আমি মোটামুটি এলাকার ভিতরে আশেপাশে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু তার থেকেও বেশি আমি ঘুরতে চাই আরও। লাইফটা অনেক বড়, এনজয় করতে চাই, বন্ধু বান্ধবের সাথে এনজয় করতে চাই, ফ্যামিলির সাথে এনজয় করতে চাই, বাইক নিয়ে তার সঙ্গে তোমাদের সাথে ঘুরতে চাই, তোমাদের নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে মানে দেখাতে চাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। তোমরা যদি পাশে থাকো তা নিশ্চয়ই আমায় দেখতে পাবে। উফ, মাখনের মতন রাস্তা, আর রাস্তাটা পুরো ফাঁকা। ডান দিকে পড়ছে আমাদের সেই বিরাটি কালী মন্দির। মাকে প্রণাম করে যাতে ভালোভাবে ভিডিওতে সাকসেস হতে পারি, তোমরা যাতে পাশে থাকতে পারো, তোমরাও ভালো থেকো, তাই আশীর্বাদ করি, মায়ের কাছে প্রার্থনা করি তোমরাও ভালো থেকো। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি এখন পৌঁছে গেছি প্রায় 1 নম্বরের কাছাকাছি, মানে 1 নম্বর বলতে পারো। ওই বাদিক দিয়ে ঢুকবো, কারণ সোজা যাওয়া যাবে না, সোজা অনেক জ্যাম হবে। এখান থেকে তাড়াতাড়ি শর্টকাট হয়ে যাবে। আসার সময় এই দিকটা খুব জ্যাম থাকে, কারণ এখান থেকে রানিং গাড়িগুলো, যেমন আমি এখন বেরোলাম, এখান দিয়ে এরকম জ্যাম করে রেখে দেয়, রানিং গাড়িগুলো বেরোয় আটকে দেয়। এই রাস্তার থেকে বাদিক চলে গেলে, এই যে বাদিকটা টার্নিংটা ঘুরছে, এই বাদিক থেকে চলে গেলে তোমরা যেতে পারবে এয়ারপোর্ট, সোজা গেলে যেতে পারবে ভিআইপি রোড থেকে শুরু করে হাওড়া। আর একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে তার পাশ থেকে, সেটা হচ্ছে নিউ টাউন। আজ সেখানে যাব, যেটা হচ্ছে নিউ টাউন। এর আগে আমি হাওড়া গেছি, তখন মানে আমার ভিডিও সেই ইয়েটা আসেনি, মাউন্ট যেটাকে বলে, সে মাউন্টটা এসে পারে মানে আসছিল না বলে আমি চলে গেছিলাম একটু দরকারে।
এখান দিয়েও কিন্তু চালু হচ্ছে, মেট্রোর কাজ চালু হয়ে গেছে। এই যে ডান দিক থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা এই ওয়ে থেকে, এই রো থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে ভিআইপি রোড, হাওড়া যাচ্ছে। আর বাদিক দিয়ে যেটা আমরা এখন যাব সেটা হচ্ছে নিউ টাউন যাচ্ছে, সেক্টর 5 যাবে, আরও কী কী জায়গা আছে জানি না, বাট আমরা এই বাদিক থেকে যাব। হ্যাঁ, এই ডান দিক থেকে চলে যাচ্ছে কি বললাম, হাওড়া। এখন আছি প্রায় নিউ টাউনের আগে, এখান থেকে শুরু হচ্ছে নিউ টাউনের রাস্তা। আর এইগুলো কি যেন বেশ সিটি সেন্টার, আমার বাদিক হচ্ছে সিটি সেন্টার, কোনোদিন আসিনি, কোনোদিন আসবো। আর এখান থেকে অনেক নামি দামি বিল্ডিং থেকে শুরু করে, আর নামি দামি মল থেকে শুরু করে, তারপরে কার সেন্টার থেকে শুরু করে, মানে গাড়ির দোকান যেগুলো বড় বড় গাড়ির শোরুম, সেগুলো সব এখানে আছে। এখানেই দেখতে পারবে এখানে অনেক গাড়ির শোরুম আছে। এই ভাই কি বাজে রাস্তা, এখান থেকে আসাটাই উচিত হয়নি। সামনে আবার জ্যাম, আস্তে আস্তেই চালাতে হবে। কিয়ার শোরুম আছে এখানে একটা, পিছনে একটা বিএমডব্লিউ শোরুম ছিল। এখানে অনেক বড় বড় ফ্ল্যাট আছে। আর এখান থেকে এই রাস্তাটাই আমার ভালো লাগে, গোল করে ঘুরে পুরো একদম গোল করে নিউ টাউন চলে যাচ্ছে। স্যার আমি বাবা, আমি ভেবেছি আমাকে ধরবে। আমি ভেবেছি আমাকে ধরবে, ওই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। এদিকে বাসটা যে ইন্ডিকেটার দেখিয়েছিল আমি ভুলেই গেছিলাম। এদিক দিয়ে একটু দাঁড়াতে হবে, কারণ কে ফোন করছে একটু দেখতে হবে। এই ডান দিক থেকে উঠে যেতে হবে, কোনো গাড়ি আসছে না। ডান দিক থেকে উঠে এখন আবার ডান দিক যেতে হবে কিছুটা। ওহ কি গরম লাগছে। রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর কলকাতার রাস্তা। যারা যারা কলকাতার বাইরে থাকো একবার কলকাতার একবার এক্সপ্লোর করে যাও। খুব সুন্দর রাস্তা আর খুব সুন্দর জায়গা। ডান দিকটা দেখো, মনে হচ্ছে ক্রিসমাস হলে যেরকম সাজায় ওরকম সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আর আমার যেতে হবে ওই ডান দিক থেকে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন ইন্ডিকেটরটা জ্বালিয়ে চলে যাবো ডান দিক থেকে। এত পুলিশ কেন আজকে? বাবা কি জ্যাম। আমাদের যেতে হবে ডান দিক থেকে। এই ডান দিকে যাবো, এখানে একটু দাঁড়াতে হবে, নাহলে যেতে পারবো না।
আজকে মনে হয় এখানে কোনো অনুষ্ঠান আছে। এত পুলিশ দাঁড়িয়ে থাকে না অন্য সময়। ফাঁকা হয়েছে, সিগন্যাল দিয়েছে, এখন ঢুকে যাবো ওইদিকে। ওয়াও, হেভি জায়গা। এই জায়গাটা আমি নিয়ে 3বার আসলাম, আমার হেভি ভালো লাগে জায়গাটা। এখন ফাইনালি আমি চলে এসেছি ইকো পার্কের 2 নম্বর গেট, না 1 নম্বর গেটে। 1 নম্বর গেট থেকে ভিতরে চলে এসে এখানে দাঁড়িয়ে আছি। আর দেখছো তোমরা লোকেশনে কত সুন্দর সাজিয়েছে জায়গাটা, আর এখানে পুলিশ ভর্তি বা কোনো অনুষ্ঠান আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আমার এই এক্সট্রিম গাড়ির সাথে আবার।